নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ রেসিপি তরফ থেকে আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু পটলের কোরমা। আপনারা সম্পূর্ণ রান্নাটা আমার দেখতে থাকুন। এই পটলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি, আলুগুলোকেও বড় বড় করে কেটেছি। প্রথমে কড়াইতে তেল দিব, পটলটা দিয়ে দিব, নুনটা দিয়ে দিব, পটলটা আমার ফ্রাই হয়ে গেছে, তুলে আনবো। ওই তেলে আমি আলুটাকে ফ্রাই করে নেব। একটু নুন দিব, আলুটা আমার সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিব। কড়াইতে দিয়ে দিব তেল, একটা তেজপাতা দিয়ে দিব, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচ। পেঁয়াজটাকে কেটে রেখেছি, দিয়ে দিব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা অবধি ফ্রাই করতে হবে। বেটে রাখা রসুন দিয়ে দিব, আদা বাটাটা দিয়ে দিব। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিব জিরে বাটা, গ্রেট করা টমেটো, দিয়ে দিব নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে বাটাটা আগে দিয়েছি, গুঁড়ো দিলাম না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিব টমেটো সস। ভালো করে কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব দই রেখেছি, কিছুটা দই দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে মশলাটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। একটু মিষ্টি অ্যাড করব। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে। সামান্য একটু জল দিয়ে দিব। একটু লবণ দিব। এর সাথে ক্যাপসিকামটা যে কেটে রেখেছি দিয়ে দিব। ভালো করে নাড়ব। প্রথমে এটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না গ্রেভিটা গাঢ় হয়ে আসছে। গ্রেভিটা গাঢ় হয়ে এসছে দেখুন। আলু পটলটা যে ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিব এর সাথে। আলু পটলের এইভাবে কোরমা রান্না করে দেখবেন, ভাতের সাথে আর কিছুই লাগবে না। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি জল অ্যাড করব, অল্প জল দিব, বেশি দিব না।
এইরকম গ্রেভি দিয়েছি, কিছুক্ষণ ফুটে যায়। তরকারিটা আমার ফুটে গেছে, ওতে ধনে পাতাটা ছড়িয়ে দিব, গরম মশলা ছড়িয়ে দিব। রেডি হয়ে গেছে আমার আলু পটলের কোরমা। প্লেটে সার্ভ করে দিব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক মৌ রেসিপি পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।